আমাদের যাদের জমি আছে প্রত্যেকেরই কিন্তু বাৎসরিক একটা কর বা খাজনা দিতে হয়। আপনি কিন্তু ঘরে বসেই ভূমির কর বা ল্যান্ড ট্যাক্সটা দিতে পারবেন। মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ভূমি সেবা ওয়েবসাইটে গিয়ে এটি প্রদান করতে পারবেন। তো চলুন কীভাবে ভূমি সেবা ওয়েবসাইটে গিয়ে ল্যান্ড ট্যাক্স বা খাজনাটা দিতে হয় সেটা দেখে আসি। আমরা সরাসরি ব্রাউজার অপশনে চলে যাব। ব্রাউজার অপশনে গিয়ে লিখব land.gov.bd, এন্টার। সরাসরি কিন্তু ওয়েবসাইটটা চলে আসলো, ভূমি সেবা সংক্রান্ত যে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি লগ ইনে চলে যাবেন। আপনার যদি আইডি ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন অপশনে যাবেন, আর আইডি ক্রিয়েট করা না থাকলে আপনি রেজিস্ট্রেশন অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমার যেহেতু আইডিতে রেজিস্ট্রেশন করা আছে একটা আইডি, তো আমি লগ ইন করে আপনাদের দেখাবো এখন। তো আমি লগ ইনে প্রেস করলাম, দেখুন আমার এই আইডিটা চলে আসলো। তো এরপর আমি চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আপনি এখানে অনেকগুলো অপশন আছে। এখন সরাসরি যেহেতু ভূমি উন্নয়ন কর প্রদান করব, তো আমি ভূমি উন্নয়ন করে চলে গেলাম। ভূমি উন্নয়ন করের থেকে দেখুন আসতেছে আরেকটা ইন্টারফেসে নিয়ে এসেছে। সেখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে যাব। দেখুন ড্যাশবোর্ডে যখন ক্লিক করলাম, এখানে সর্বমোট হোল্ডিং সংখ্যা 1 দেওয়া আছে এখানে। তার মানে আমার আইডিতে মানে আমার একটা জমি আছে, এই জন্য আমি এখানে একটাই হোল্ডিং দেখাচ্ছে। আপনার যদি 2টা বা 3টা জমি থাকে, আপনি যদি এখানে সংযুক্তি করেন তাহলে কিন্তু এখানে আরও সংখ্যা বাড়বে। আর এখানে সর্বমোট দাখিলের অপশনটা আছে। দাখিলের অপশন মানে আমি 3টা খাজনা প্রদান করেছি 3 বছর, এই জন্য আমার এখানে সর্বমোট দাখিলে 3টা দেখাচ্ছে। এবং এই ইন্টারফেসে দেখুন এখানে দেওয়া আছে ভূমি উন্নয়ন কর। আমার এটা পরিশোধ করা হয়েছে, এই জন্য এখানে সবুজ চিহ্ন দেওয়া আছে পরিশোধ। আর যদি এখানে বকেয়া থাকে তাহলে কিন্তু এই কালারটা দেখাবে। আপনি কিভাবে জমির খাজনাটা প্রদান করবেন সেটা আপনাদের একটু দেখাবো এখন। আমি সেখান থেকে সরাসরি খতিয়ানে চলে গেলাম। দেখুন আমার এখানে খতিয়ানের তথ্যাবলিতে আমার জায়গার যে তথ্যগুলো আছে সেগুলো সব দেওয়া আছে আগে থেকে, কিন্তু আপনাদের যাদের খতিয়ানের তথ্যগুলো দেওয়া নাই, যারা একেবারেই নতুন জমির খাজনা প্রদান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আসবে না, এখানে কিছুই দেখাবে না। সেক্ষেত্রে আপনি চলে যাবেন সরাসরি নতুন খতিয়ানের তথ্য প্রদানে ক্লিক করুন। এই অপশনটাতে নতুন খতিয়ানের তথ্য প্রদান অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে জমি সংক্রান্ত তথ্যগুলো আপনাকে দিতে বলবে। তো আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে নেবেন, তারপরে জেলা সিলেক্ট করে নেবেন, তারপর হচ্ছে আপনার উপজেলাটা সিলেক্ট করে নেবেন, তারপর হচ্ছে আপনার মৌজা। এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার খতিয়ানের মধ্যে পেয়ে যাবেন। আপনি আপনার এই কাজটা করার সময় খতিয়ানটা সামনে রেখে নেবেন, যাতে আপনি খুব দ্রুত জিনিসটা দেখে করে নিতে পারেন। এরপর হচ্ছে গিয়ে জরিপের ধরন। আপনার খতিয়ানের উপরেই লেখা থাকবে খতিয়ানের নাম্বারটা, ওখানে দেখতে পাবেন আপনি আপনার এই যে জরিপের ধরনটা। এখানে CS, RS, SA যেটাই আছে, লাস্ট সর্বশেষ যে জরিপটা আছে ওই জরিপটা সিলেক্ট করে দিবেন। এরপর চলে যাবেন খতিয়ান নাম্বারে। তো আমি খতিয়ান নাম্বার একটা দিয়ে দিচ্ছি, আমারটা যেহেতু অ্যাড করা আছে অন্য একটা খতিয়ান দিয়ে দেখি। আপনার খতিয়ান নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। তারপর হচ্ছে কি আপনার হোল্ডিং নাম্বারটা আপনি যদি জানা থাকে দিয়ে দিবেন, আর যদি জানা না থাকে খতিয়ান নাম্বার যেটা আছে ওইটাই আপনি পেস্ট করে দিবেন। এরপরে আপনি চাইলে একটু যাচাই করে নিতে পারবেন, এখানে যাচাইয়ের অপশন আছে। তো আমি যাচাইয়ের অপশনে ক্লিক করলাম, দেখুন এখানে কি আছে, পর্চা সিস্টেমে পাওয়া যায়নি। তো মূলত হচ্ছে কি আপনার এই ইনফরমেশন যে খতিয়ান নাম্বারটা দিয়েছে, এই খতিয়ানের ইনফরমেশনটা ওয়েবসাইটে আপলোড করা নাই। তো আপনি এখানে ভয়ের কোনো কারণে আপনি সরাসরি সংযুক্তিতে চলে যাবেন। এই যে দেখুন এখানে সংযুক্তিতে গেলে আমি সংযুক্তি করে নিলাম খতিয়ানটা। দেখুন এই যে এই অপশনটা চলে আসবে, এই যে অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনি তারপরে চলে যাবেন মালিকানার ধরনে। মালিকের ধরনে বলতে নিজস্ব মালিকানা, বা যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন উত্তরাধিকারটা সিলেক্ট করে দিবেন। আমি নিজস্ব মালিকানা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কি সংরক্ষণ যে অপশনটা আছে, এই সংরক্ষণে একটা ক্লিক করে দিবেন। দেখবেন আপনার এই যে ডিটেলস ইনফরমেশনটা দিলেন এটা সংরক্ষণ হয়ে যাবে। এরপরে আপনি দেখবেন আপনাকে সরাসরি নিয়ে যাবে খতিয়ানে। আবার খতিয়ানে যাওয়ার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমার এটার মধ্যে কিন্তু দেওয়া আছে অনুমোদিত। আপনার এটার মধ্যে কিন্তু অনুমোদিত থাকবে না। আপনাকে এই অনুমোদন অপশনের মধ্যে দেখবেন অনুমোদিত থাকবে না এটা স্ট্যাটাসটা। তো আপনাকে এটা অনুমোদিত করানোর জন্য, যেহেতু প্রথমবার, সেটা আপনাকে সরাসরি আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে ওই ভূমি অফিসে চলে যেতে হবে। ভূমি অফিসে গিয়ে বললেই হবে, যে অফিসার আছে, যে কম্পিউটার অপারেটর আছে, ওখানে গিয়ে বলতে হবে যে আপনার খতিয়ান নাম্বারটা বলতে হবে। তখন আপনারা ওই আপনার বলিয়াম বই থেকে দেখে আপনার খতিয়ানের কাগজটা এবং বলিয়াম বই থেকে যাচাই করে আপনাকে এটা কিন্তু ওনারা দাখিলা করে দিবে, মানে এটা অনুমোদিত করে দিবে ইনফরমেশনটা। তখন আপনি যখন ওনারা বলে দিবে যে ভাই আপনার কাজটা হয়ে গেছে, অনুমোদিত করে দিয়েছি আমরা, তখন দেখবেন আপনি আবার ওয়েবসাইটে আসবেন, আসার পরে দেখবেন যে অনুমোদিত হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আপনি কিন্তু ভূমির করটা দিতে পারবেন।
মানে জমির খাজনাটা দিতে পারবেন। তো জমির খাজনা দেওয়ার জন্য আপনাকে এই যে হোল্ডিং তালিকা আছে এই অপশনটাতে চলে যাবেন। আপনাকে একটু দেখাই হোল্ডিংয়ের তথ্যগুলি এখানে দেওয়া আছে, আমি যেহেতু আগেই করে রেখেছি। তো এখানে হোল্ডিং নাম্বারটা দেওয়া আছে, হোল্ডিং নাম্বারটা ওনারাই দিয়ে দিবে, যারা ভূমি অফিসার আছে তাদের ওখানে হোল্ডিং নাম্বারটা থাকে, ওই হোল্ডিং নাম্বারটা দিয়ে দিবে এবং খতিয়ান নাম্বারটা আপনার দেওয়া থাকে। আপনার খতিয়ানের কাগজটার সাথে মিলিয়ে নেবেন, যাচাই করে নেবেন। তারপর হচ্ছে কি সর্বশেষ কর পরিশোধের সাল 2024-25 বর্তমানে চলছে। আমি পরিশোধ করে দিয়েছি একটু আগে, এই জন্য এখানে পরিশোধিত অপশনটা দেখা যাচ্ছে, পরিশোধ স্ট্যাটাসে আমি পরিশোধ করে দিয়েছি, তাই এখানে স্ট্যাটাসে পরিশোধ দেখাচ্ছে। তারপরেও আপনাদের সুবিধার জন্য দেখায়, আপনারা যেহেতু নতুন, আপনারা পরিশোধ যখন করতে যাবেন আপনাদের স্ট্যাটাস কিন্তু পরিশোধিত থাকবে না, অপরিশোধিত থাকবে এটা। তো সেক্ষেত্রে আপনাকে কিভাবে পরিশোধ করবেন, এই যে চোখ অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, দেখুন চলে এসেছে হোল্ডিংয়ের তথ্য, হোল্ডিং ট্র্যাকিং, জমির সাধারণ তথ্যাবলী এখানে দেওয়া আছে। আপনার দেখুন এখানে আপনার তথ্যের সাথে মিলে কিনা, আপনার যে খতিয়ানের তথ্যগুলো আছে সেগুলোর সাথে চেক করে দেখবেন, যদি মিলে যায় ঠিক আছে, আর যদি না মিলে তারপরে কিন্তু আপনি ভূমি অফিসের সাথে যোগাযোগ করলে ওরা এটা ঠিক করে দিতে পারবে। এরপরে আপনি ভূমি করটা প্রদান করবেন। দেখুন এখানে ভূমি উন্নয়ন কর একটা অপশন আছে, আর পাশেই আছে জমির তথ্যাবলী। তো জমির তথ্যাবলী যখন দিবেন, ক্লিক করবেন, তখন জমির যে আরও ডিটেলস তথ্যগুলো আছে, কতটুকু জমি আছে, কত সাল থেকে এখানে আপনি খাজনা দিচ্ছেন, এই ইনফরমেশনগুলো থাকবে। মানে অনলাইনে কবে থেকে আপডেট হয়েছে ওই অপশনগুলো থাকবে। যেমন দেখুন শুরু, যে এটা হচ্ছে গিয়ে শেষ। তো এরপরে চলে যাই এটা থেকে ভূমি উন্নয়ন কর, এখানে চলে গেলাম। এখান থেকে আপনার এই যে অপশন দেখুন দেওয়া আছে সর্বশেষ কর পরিশোধের সাল 2024 এবং 25। 2024-25 বলতে বর্তমানে জুন মাস চলছে। তো আমারটা পরিশোধ করা হয়েছে দেখে এই জন্য বকেয়া বছর নাই, কোনো বকেয়া দাবিও দেখাচ্ছে না, বকেয়া দাবির জরিমানা নাই এখানে, আর সর্বমোট দাবি 0 দেখাচ্ছে, যেহেতু আমি পরিশোধ করে দিয়েছি। কিন্তু আপনাদেরটা যদি পরিশোধ করা না থাকে তখন আপনাদের কিন্তু এই যে বকেয়া বছরও দেখাবে, বকেয়া দাবিও দেখাবে, কত টাকা যদি আপনি পেমেন্ট করে না থাকেন সেই জরিমানাটাও কিন্তু সব কিছু এখানে টোটাল সর্বমোট কত টাকা দিতে হবে পেমেন্ট সেটা দেখাবে। তো এরপরে চলে যাবেন হচ্ছে কি আপনার অগ্রিম পেমেন্টে। আপনার এখানে কিন্তু অগ্রিম পেমেন্ট আসবে না, আপনি যেহেতু নতুন আপনার এখানে আসবে হচ্ছে গিয়ে কর পরিশোধ বা পেমেন্ট করার অপশনটা আসবে। আমি পরিশোধ করে দিয়েছি, এই জন্য এখানে অগ্রিম পেমেন্ট দেখাচ্ছে। তো এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। যেহেতু আমি যদি চাই এখন অগ্রিম পেমেন্টও করতে পারবো সামনের বছরেরটা, তো আমি অগ্রিম পেমেন্ট ক্লিক করলাম। কিন্তু আপনাদের এখানে আসবে পেমেন্ট অপশন, শুধু পেমেন্টে ক্লিক করবেন আপনারা। দেখুন এখানে দেওয়া আছে আপনি অগ্রিম বছর দেওয়া আছে, আপনি অগ্রিম 1 বছরও দিতে পারেন, 2 বছরও দিতে পারেন, বা আপনি 3 বছরে দিতে পারেন। আর আপনারটা যেহেতু আপনার এখানে অগ্রিম বছরটা দেখাবে না, আপনার বছর দেখাবে যে কর বর্ষটাই দেখাবে যেই বছরের করটা আপনি দিবেন। তো আমি 1 বছর দেখানোর যদি অগ্রিম দিতে চাই এখানে সিলেক্ট করে দিলাম আমি। তারপরে চলে যাব হচ্ছে ই পেমেন্টে। ই পেমেন্টে আমি ক্লিক করার পরে দেখুন লোডিং হচ্ছে। এখানে পেমেন্টের মাধ্যম নির্বাচন করুন দেওয়া আছে, অনেকগুলো মাধ্যম আছে, উপায়, নগদ, বিকাশ, রকেট, ওটিসি, এ চালান এবং এ চালান এর মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে আপনি যে কোনো একটা মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। আপনি সরাসরি বিকাশ দিয়েও করতে পারবেন, রকেট দিয়েও করতে পারবেন। তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে পরবর্তী যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন এখানে দেওয়া আছে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে বলে দিবে, আপনার জমির ধরন অনুযায়ী ল্যান্ডের ট্যাক্সটা আসে। তো এখানে আপনি একটা বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড অপশন করার পরে কমপ্লিট করার পরে কনফার্ম করে দিবেন, দেখবেন আপনার পেমেন্টটা হয়ে গিয়েছে। এই যে দেখুন চলে এসেছে। আমি আপনাদের দেখাই, আমি যে লাস্ট পেমেন্টটা করেছিলাম, লাস্ট পেমেন্টটা এখানে আছে বিবরণ। এই যে দেখুন চলে এসেছে। এখানে আপনি এই যে জমির খাজনাটা পরিশোধ করলেন এটার কিন্তু একটা কাগজ চলে আসলো, এটা কিন্তু মেইন কাগজ জমির খাজনা পরিশোধের। তো আপনি এটা এখান থেকে একটা প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে নেবেন। আপনার কিন্তু জমির খাজনাটা প্রদান করা হয়ে গেছে। আপনি চাইলে এখানে একটা স্ক্যানার অপশন আছে, এই স্ক্যানার অপশন দিয়েও কিন্তু স্ক্যানার দিয়ে আপনি চেক করে নিতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। এভাবে আপনারা আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন অনলাইনে ঘরে বসে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।